খাবারের মধ্যে তো কোনো সবজি নেই, কোনো ডালের চিহ্ন থাকে না, শুধু হলুদ গোলা জল। আর দীর্ঘদিন ভাবে এই মাঝে মধ্যে এই ভাত করে, এই ভাত কি কোনো বাচ্চার খাওয়া যায়? খাবার মানুষ মরে যাবে তো, হ্যাঁ? পরশু দিচ্ছে খাবে, খাবার খাবে। খাবারের মধ্যে তো কোনো সবজি নেই, কোনো ডালের চিহ্ন থাকে না, শুধু হলুদ গোলা জল। আর দীর্ঘদিন ভাবে এই মাঝে মধ্যে এই ভাত করে, এই ভাত কি কোনো বাচ্চার খাওয়া যায়? নাকি কোনো প্রসূতি মায়ের খাওয়া যায়? কাঁচা ডিম, এই ভাতটা কি কেউ খেতে পারবে? কেউ কি? আজকে কি ঘটনা ঘটেছে? আজকে ঘটনা ঘটেছে একদমই শুধু সাদা ভাত আর একটা কাঁচা ডিম। আগে ডিম নাই। ও আজকে তাহলে আমার যেহেতু গোটা ডিম, তাই আমি গোটা ডিমটা পেয়েছি। অন্যান্য মায়েদের যাদের রাতখালি ডিম, তারা তো ডিমই পায়। ঠিক আছে, এই খাবারটা কি কেউ খেতে পারবে? কোনো সবজি নেই, কোনো ডাল নেই, কিচ্ছু নেই। এটা কতদিন ধরে চলছে? এটা দীর্ঘদিন ভাবেই চলছে। মানে আমার একটা 6 বছরের মেয়ে, তারও যখন খাবার পেয়েছে তখন এই একই সমস্যা, অন্যান্য স্কুলে সবজি ডাল সবকিছু দেওয়া যায়, শুধু এইখানে আবার এনাদেরকে কিছু বলতে গেলে তো এনাদের অনেক কথা, আমাদের সরকাররা দেয় না, এটা কি কোনো কথা? কোন স্কুলে কি এরকম হয়? 188 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টার। এই অঙ্গনওয়াড়ি সেন্টারে আপনারা এখন কি করছেন? এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। কি কারণে? কারণ নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। নিম্নমানের খাবার বলতে? একদম নিম্নমানের খাবার, কোনো খাবারের সবজি নেই, কোনো ডাল নেই, কোনো তরকারি নেই, কিছু নেই। আজকে সাদা ভাত দেওয়া হয়েছে, শুধু ডিম ছাড়াই সাদা ভাত দেওয়া হয়েছে। কোনোদিন কাঁচা ডিম দিচ্ছে, ডাল তো দেয় না। আজকে সাদা ভাত, শুধু ফ্যানে ভাত, গলা গলা ভাত। এরকম কতদিন চলছে? আর বিগত 3 মাস ধরে চলছে। সপ্তাহে কোনোদিন 1 দিন দিচ্ছে, কোনোদিন 2 দিন দিচ্ছে, এইভাবে চলছে। আপনারা কোথাও জানান নাই? আমরা জানানো বলতে আমি ম্যাডামের কাছে এসেছি, আমি নিজে এসেছি যে আমাকে সিডিপিওর নাম্বার দিন বা সুপারভাইজারের নাম্বার দিন। আমাকে পাত্তা দিচ্ছে না, বলছে হ্যাঁ দেবো। কমিটিকে জানাচ্ছি যে আমাদের কোনো কমিটিও নেই, কিছু নেই, মিথ্যা কথা বলছে। আমরা কমিটিকে জানিয়েছি, আমরা নাম্বার ব্যবস্থা করে দেবো। আপনার কি এই অঙ্গনওয়াড়ি সেন্টারে আপনার কে আছে? হ্যাঁ, আমার সন্তান আছে, 6 মাসের বয়স। তা আপনি এই যে অব্যবস্থা দীর্ঘদিন দেখছেন, আপনারা কোথাও কিছু জানান নাই তো? আমরা বিডিও অফিস পর্যন্ত পৌঁছাতে পারিনি, এটাই আমাদের দুর্ভাগ্যের ব্যাপার। আমরা এরপর বিডিও অফিস পর্যন্ত যাব, দেখি আমরা কোথায় যেতে হয় সেটাই তো জানি না। প্রথমে আমরা বিডিও সাহেবের কাছে যাব। তাহলে খাবার নিম্নমানের জন্য আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? একদম নিম্নমানের খাবার। এই অঙ্গনওয়াড়ি সেন্টারে আর কি সমস্যা রয়েছে? সব থেকে বড় কথা, কোনো ধোয়াধুয়ি ব্যবস্থা নেই। মানে একদম নোংরা বাসনপত্র, কাঠের জালে রান্না করে সেই কালি ঝুলি সব ভাতের খাবারের মধ্যে পড়ছে। নিম্নমানের খাবার। মানে সেন্টারের কর্মীর নাম কি? চম্পা বৈরাগ্য। কোথায় বাড়ি ওনার বাড়ি পিবলন। আপনারা জানিয়েছিলেন কি? হ্যাঁ, দীর্ঘদিন 3 মাস ধরে জানাচ্ছি আমরা। কিছু ব্যবস্থা না। আজকে ওই জন্য গোটা গ্রামেবাসী যত অভিভাবক আছে সবাই এসে এখানে বিক্ষোভ করছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ন্যূনতম খাবারটা যেন পায়, গর্ভবতী মায়েরা যেন খাবারটা পায়, বাচ্চারা যেন ন্যূনতম খাবারটা পায়, যেটা সঠিক নিয়ম সেটা অনুযায়ী যেন খাবারটা দেন। আচ্ছা, এটা মায়েদের বলছে যে আজকে কেন খিচুড়ি হয়নি, সেই অভিযোগ? হ্যাঁ, সেই অভিযোগ। মায়েরা চালা কথা বলছে। আজকে কি হয়েছে? আজকে শুধু সাদা ভাত হয়েছে আর ডিম সেদ্ধ। হ্যাঁ, তো অনেকে বলছে যে ডিম সেদ্ধ হয়নি, এর কারণটা কি? একটু হয়তো অসুবিধা হয়েছে, জায়গাটা ফুটো হয়ে গেছে বলে অল্প সেদ্ধ হয়েছে। অল্প নলে সেদ্ধ হয়েছে। তা এখানে তো অ্যালট খিচুড়ি, তার সাদা ভাত হচ্ছে? হ্যাঁ, সাদা ভাত হচ্ছে। ডালটা কম আছে, ডাল নেই এখন, পরে আর কি পাঠাবে। হ্যাঁ, তা সাদা ভাত কদিন হচ্ছে? সাদা ভাত মাত্র 2 দিন মাত্র হয়েছে। সপ্তাহে কি সাদা ভাত? সপ্তাহে 3 দিন সাদা ভাত আর 3 দিন খিচুড়ি। এটা কে? অফিস থেকে নির্দেশ। কোন অফিস? মন্তেশ্বর সিডিপি অফিস? হ্যাঁ হ্যাঁ। তা এটা কি মন্তেশ্বর অফিস নির্দেশ দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মতোই আপনারা করছেন? সেই মতোই আমরা কাজ করছি। তা এই অভিযোগ মানে বাচ্চার মায়েরা এবং বাচ্চা অভিভাবকরা কি বলছে? বলছে আমাদের খিচুড়ি করতে হবে, কিন্তু না ডাল থাকার জন্য আমরা খিচুড়ি করতে পারিনি। আর অফিস বলছে যদি চাল থাকে তাহলে তোমাদেরকে রান্না করতে হবে, ডাল না থাকলেই বা। অফিস বলছে ডিম আর সাদা ভাত দেবে তোমরা। তাতে বাচ্চার মায়ের না, তাতে ওদের মনোপুত না, কিন্তু ডালটা না থাকার জন্য করতে পারছি না। ডাল অফিস থেকে আলোটা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খিচুড়ি হয় এখানে? হ্যাঁ, ও হ্যাঁ, খিচুড়ি হয় তো 3 দিন হয় বললাম। 3 দিন ভাত। 3 দিন ভাত। হ্যাঁ। তা এর আগে কোনোদিন এইরকম অভিযোগ জানিয়েছিল? না, কোনোদিন না। এই এখন ডালটা শেষ হয়ে গেছে বলে এরকম বলছে। তাহলে কি করব? ভাতটাও তো মানে একদম গলিয়ে গেছে বলছে। না না, ওরকম গলে না।
ওরা ওটা মিথ্যা করে বলছে কথাটা, সবই মিথ্যা কথা। ভাত ভালো হয়েছে? হ্যাঁ ভাত ভালো হয়েছে, সবাই তো দেখেছে, ওই মাস্টারমশাই দেখেছে তো, মাস্টারমশাই গিয়েছিল, আরও সব গার্জেনরা ছিল সবাই। এবার যদি বাচ্চারা খায়, যদি একটু গলা ভাত হয় তো বাচ্চাদের ভালো হবে না, সুবিধা খেতে। তা কিছু অভিভাবক মায়েরা এটা বিক্ষোভ করছে নাকি? হ্যাঁ কিছু কিছু আছে, সবাই নয়। এখানে ভালো ভালো পরিষেবা দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ ভালো পরিষেবা, যেরকম অফিস বলে সেই নির্দেশেই আমরা চলি। সেই নির্দেশ একটা বলা হয়েছে, সমস্ত তথ্য দেওয়া হয়েছে এবং হচ্ছে ওনাদের এখানে সেন্টারে কী চলছে, কী ধরনের খাবার পরিবেশন করা হয় বাচ্চাদের জন্য এবং গর্ভবতী মায়েদের জন্য, সেটা আমরা ইন্সপেকশন করে দেখবো। এবং সিডিপিও সাহেবকে বলা হয়েছে একটা রিপোর্ট দেওয়ার জন্য, তারপর দেখছি রিপোর্ট আসার পরে কী ব্যবস্থা নেওয়া যায়। এ ব্যাপারে আপনি কোনো জানতেন না? না, আমি বিশেষ তোমার জানতে পারছি, ব্যবস্থা নিচ্ছেন? দেখছি আমি সিডিপিও সাহেবকে বলেছি ওনার দিক থেকে একটা রিপোর্ট দিতে।